আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ধর্মীয় ভাই ও বন্ধুরা, চলছে রোজা। আমরা সারা বছরই খাবার খাই, তো রোজার মধ্যে হঠাৎ রোজা রাখতে গেলে আমরা রোজা রাখা অবস্থায় খাবার খেয়ে ফেলি। কারো কারো ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, মানে রোজা আছে সে, কিন্তু সে খাবার খেয়ে ফেললো ভুলে। তো রোজা থাকা অবস্থায় ভুলে খাবার খেয়ে ফেললে তার রোজা হবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করছি, সতর্ক করছি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, তো যারা ভুলে খাবার খেয়ে ফেলেন এবং তিনি যদি খুবই তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত হয়ে থাকেন এবং ওনার এই দুর্বল অবস্থাটা আপনি অন্য কেউ দেখে থাকেন, আপনার সামনে খাবার খাচ্ছে, আপনি জানেন যে সে রোজা, তো আপনি তাকে বলবেন না, এই তুমি খাবার খাচ্ছ কেন, বলা যাবে না। কারণ সে যদি ভুলে খাবার খেয়ে থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। তাকে রোজার মাসের পরবর্তীতে, যদিও রোজা রাখতে হয় না, তবে রোজার সম্মানার্থে উলামায়ে কেরামগণ বলেন রোজার মাসে তার রোজা ভাঙে না, কাজাও করতে হয় না, কাফারাও দিতে হয় না, তবে রোজার মাসের পরবর্তীতে আরেকটা রোজা রেখে দিলে ভালো হয়। এটা উলামায়ে কেরামগণ বলে থাকেন রোজার সম্মানার্থে। এই হচ্ছে একটা বিষয়। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে, অথবা আপনি যদি ইচ্ছাকৃতভাবে, এটা বলি, ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে, একটা রোজা ভাঙে, তো তাকে কাজা কাফারা আদায় করতে হবে। একটা রোজার জন্য কাজা আছে একটা, এবং কাফারা হচ্ছে 60টা, 61টা রোজা তাকে রাখতে হবে। এত কঠিন রোজার বিধান, লাগাতার 61টা রোজা রাখতে হবে। এই জন্য আমরা রোজা কেউ ভাঙবো না যারা সুস্থ আছেন। প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিয়া সাওম। প্রত্যেকটা জিনিসের জাকাত রয়েছে, শরীরের জাকাত হচ্ছে রোজা। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওই যে বিষয়টা বলতে চাইলাম, যে আপনার সামনে বসে কেউ ভুলে খাবার খাচ্ছে, নিষেধ করে দিলে তো আর সে খেলো না, তখন তো আর কিছু, আপনার যদি বিষয়টা জানা না থাকে আপনি নিষেধ করলেন, অসুবিধা নাই। আপনি তো সে তার রোজা যেন ভাঙে, আপনি তো তার ভালো মনে করে নিষেধ করছেন। কিন্তু মানে কেউ যদি অনন্যপায় হয়ে যায়, খুবই অপারক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সে যদি ভুলে কিছু খায়, রোজা সিস্টেম তো আগে বললামই। আর কারো অবস্থা যদি খুবই দুর্বল হয়, অসুস্থ হয়ে থাকেন, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, রোজা রাখলে দুধ কমে যাবে, খুবই দুর্বল, জীর্ণশীর্ণ, ডক্টর রোজা রাখতে না করেছেন, বয়োবৃদ্ধ, খুবই অসুস্থ, অথবা পিরিয়ডের অবস্থায় আছেন, নেফাস মানে এটাকে বলে হায়েজ অথবা নেফাসের অবস্থায় আছেন, উনি এই সমস্ত অবস্থায়, অথবা কেউ মুসাফির অবস্থায় আছেন, তারা রোজা ভাঙতে পারে। তারা ভাঙলে একটা রোজার পরিবর্তে একটাই রাখতে হবে, কাফারা আদায় করতে হবে না, কাজা আদায় করলেই হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা কেন্দ্রিক আরো বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।